ফের রাজ্য ভাগের প্রস্তাব, প্রধানমন্ত্রীকে দেওয়া সুকান্তের প্রস্তাবে বিতর্ক। উত্তর পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ মেশানোর প্রস্তাব সুকান্ত মজুমদারের। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে একটু প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কি কি আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে, এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয়, উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। ঘুরপথে রাজ্যভাগের চক্রান্তের অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর কাছে এই উত্তরবঙ্গ নিয়ে যেসব কথাবার্তা বলেছেন শোনা যাচ্ছে, এ তো সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি। ওনারা উন্নয়নের বিরোধী, এইসব উত্তর দক্ষিণ এসব ভাগ করবেন পরে। বাংলাকে টাকা দেয়া যাবে না, বাংলার বকেয়া দেয়া যাবে না, 100 দিনের টাকা দেয়া যাবে না, আবাসের টাকা দেয়া যাবে না, এগুলো তো গর্ব করে দিল্লিকে বলে এসছেন এই সুকান্ত বাবুরা। আসলে ভোটে হারার দায়টা শুভেন্দু অধিকারীর ঘাড়ে চাপাবার জন্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন এই সুকান্ত মজুমদার, আর বাইরে নজর ঘোরাবার জন্য, দলের ঝগড়া থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের একটা বিতর্কিত বিষয় বাজারে ছেড়ে দিয়েছেন। বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার একটা নবতম সংযোজন। এরা চাইছে যে বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করতে বারে বারে তাদের বিভিন্ন নেতৃত্ব বা সাংসদরা এই কথা উত্থাপন করেছিল। এবার নতুন করে একটা পলিসি জারি করা হচ্ছে, অথচ কেন্দ্রীয় বিজেপি তারা বলে যে অখণ্ড বাংলার কথা বলে, কেউ শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোট করে সোনার বাংলার কথা বলে, অথচ বাংলাকে দ্বিখণ্ডিত করবার একটা প্রয়াস জারি রাখছে বিজেপি। আজকে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কার্যত প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গকে জুড়ে দেওয়ার জন্য, এবং এভাবেই তারা উত্তরবঙ্গকে আলাদা করার একটা চক্রান্ত জারি রাখছে। বিজেপির মুখ আর মুখোশ পরিষ্কার হয়ে যাচ্ছে বাংলা নিয়ে। আর এদিকে সুকান্তর প্রস্তাবে সমর্থন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। हमने दार्जिलिंग तराई डूवर्स के क्षेत्र को लेकर के स्थायी राजनीतिक समाधान की बात की थी, उसकी प्रक्रिया चल रही है और वो भारत के संविधान के अंतर्गत होगा। नॉर्थ बंगाल टीएमसी के कारण पीड़ित है, वहाँ समस्या, उसका समाधान भी भारत के संविधान में उपलब्ध। सुकांत मजूमदार ने जो दावा किया है, ये जो प्रधानमंत्री को प्रस्ताव दिया है, क्या आप उनका समर्थन करते हैं इस प्रस्ताव का? मैं बिल्कुल करता हूँ, क्योंकि लॉजिक है उस बात में। পশ্চিমবঙ্গে থেকেই উত্তরবঙ্গের উন্নয়ন, মত শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ঐতিহাসিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন। আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে প্যারামিটার্সে বিশেষ প্যাকেজ দেওয়া হয়, পশ্চিমবঙ্গের অভ্যন্তরেই উত্তরবঙ্গকে রেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয়, তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। যদিও পাহাড়ের আরেক বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা ফের আলাদা রাজ্যের দাবিতে সরব। সুকান্তকেও কটাক্ষ কার্শিয়াং এর বিধায়ক। আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে বলে উনি এটা উত্তরবঙ্গের লোককে, যারা আলাদা রাজ্য চায়, ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি
উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপির বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। উনি এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন। আপনি 2025-এর আগে বাংলা ভাগ না করে নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পার্ট বানায় দেখান, তারপরে ভোটে নামবেন। আর এই ভোটের জন্য আপনি শুধু 26-এর ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না। এরকম মিথ্যা প্রচার করে আপনার রাজনীতি করাটা ভুল। আর এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ফের সরব হয়েছেন। তার কি প্রতিক্রিয়া, তার কি দাবি, তিনি কি আবার নতুন করে পৃথক কোচবিহারের দাবি তুলছেন? জানবো। মৈত্রী রয়েছে। মৈত্রী, ফের কি পৃথক কোচবিহারের দাবি তুলছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ? একেবারেই দেখো, অনন্ত মহারাজ তিনি সুকান্ত মজুমদারের যে বক্তব্য, সেই বক্তব্যকে তো তিনি সমর্থন জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি কোচবিহারকে পৃথক রাজ্যের যে দাবি রয়েছে সেই দাবি তিনি আবারও তুলছেন এবং একই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে তিনি সদনে তার এই দাবি, সেই দাবি তিনি আবারও তুলবেন এবং কোচবিহারকে পৃথক রাজ্য করার দাবি নিয়ে তিনি সরব ছিলেন এবং তিনি সোচ্চার থাকবেন। ধন্যবাদ মৈত্রী। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কি বললেন, কি দাবি করছেন পৃথক, তিনি ফের কোচবিহারের দাবি তুলছেন, শুনুন। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিংয়ে যেটা কমিটমেন্ট হয়েছে, এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্টকে। আমি তো গভর্নমেন্টের কথা বলছি, আমি বিজেপির সঙ্গে সামিল হই নাই। তো কুচবিহার বিজেপির সঙ্গে সামিল হয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সামিল হয়েছে। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। যেটা করেছে জবরদস্তি করেছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। পশ্চিমবঙ্গ সচিবালয়কে দেখুন, রেকর্ড আছে, ওখানে গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। আবার এই সমস্ত কথা মানে দ্রুত চাচ্ছি, দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখি। রেশন ব্যবস্থা সরলীকরণে জোর, পরিষেবা পেতে আর অফিসে ছুটতে হবে না। রেশন কার্ডের সমস্যা এবার অনলাইনেই সুরাহা। বিস্তারিত জানবো, আবির রয়েছে। আবির, উপভোক্তাদের সুরাহা দিতে ঠিক কি ব্যবস্থা নেওয়া হলো রাজ্যের তরফ থেকে? দেশের মধ্যে প্রথম রাজ্যের খাদ্য দপ্তরে অনলাইন ব্যবস্থাটি আনলো, যেখানে দাঁড়িয়ে হচ্ছে নাম বদল করা, ঠিকানা বদল করা, কার্ডে যদি কারোর নামে ভুল থাকে সেটিকে বদল করা, কেউ যদি কোনো যোজনার ক্ষেত্রে যদি থাকে সেই যোজনা যদি বদল করতে চায়, এমনকি যদি কার্ড সারেন্ডার করতে চায়, তার সমস্ত প্রক্রিয়া করতে হবে। যেটা অভিযোগ আসছিল বিভিন্ন রেশন অফিসগুলোতে বা খাদ্য দপ্তরে বিভিন্ন সময় কি হয়রানির মুখে পড়তে হচ্ছিল গ্রাহকদেরকে, কাজ তারা করে উঠতে পারছিলেন না। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে রাজ্যের খাদ্যমন্ত্রী বলেছেন খাদ্য দপ্তরের যে পোর্টাল রয়েছে সেই ফুড পোর্টালে ঢুকে এই সুবিধা পাওয়া যাবে। কোনো ব্যক্তিকে কোনো রেশন কার্ডের জন্য সমস্যার জন্য তাদেরকে সেখানে যেতে হবে না, সেই কারণেই এই উদ্যোগ। ধন্যবাদ আবির। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ তিনি জানিয়েছেন এখন থেকে ঘরে বসে আর অফিসে ছুটতে হবে না, ঘরে বসেই কিন্তু অনলাইনে উপভোক্তারা এই বিশেষ ডিজিটালের মাধ্যমে ব্যবস্থা এই সুরাহা পাবেন। নাম পরিবর্তন করতে পারবেন, ঠিকানা পরিবর্তন করতে পারবেন। কি বললেন শুনুন। ধরুন আপনার কার্ডে নাম ভুল আছে, কার্ডে আপনার অ্যাড্রেস ঠিক নেই, কার্ডে আপনার বয়স ঠিক নেই, আপনি আমাদের ফুড পোর্টালে যে কারেকশন হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার কোন রেশন কার্ডটা পুরো পরিবার সহ অন্য কোনো রেশন দোকানে শিফট করতে চান, সেটা হবে। রেশন কার্ডের ক্ষেত্রেও করি যে আপনি অনলাইনে ফিল আপ করলে আপনার ক্রাইটেরিয়া সব ঠিক থাকলে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারেন।